আসুন আমরা গুনি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে, এই সরকারের পদায়িত বিভিন্ন বড় বড় পদে, এই সরকারের বিভিন্ন কমিশনে কতজন দ্বৈত নাগরিক আছেন। বাংলাদেশের ভূত ভবিষ্যৎ, বাংলাদেশের দরজা খোলা দরজা বন্ধ করা, বাংলাদেশের জন্য সামনে সভ্য হওয়া অসভ্য হওয়া, এগুলো সব দ্বৈত নাগরিকরা এসে করতে পারে, শুধু বাংলাদেশে ইলেকশনে দাঁড়াতে পারে না। এটা খুব অদ্ভুত ব্যাপার না? বাংলাদেশের মাথা মুন্ডু গোল করে দিতে পারে ওনারা। এই দেশে বাড়ি ঘরদের নাই। কিন্তু আমি একটা জিনিস একটু জানতে চাই, আমাদের এই কমিশনগুলোতে যারা বিদেশ থেকে এসেছেন তাদের বিদেশে বাড়ি ঘর আছে না? কোন দেশ থেকে কোথায় নিয়ে বাড়িটা করেছেন? এই দেশ থেকে টাকা নিয়ে ওইখানে করেছেন, না ওই দেশ থেকে টাকা এনে এইখানে করেছেন? দুই দেশে কোনো এক জায়গায় তোদের বাড়ি ঘর আছে। এই বাড়ি ঘরগুলো ওনারা কিভাবে কিনেছেন সেটার ঘোষণা দিয়েছেন। ঘোড়ার নিচে গলদ আছে আমি বললাম না? মাছের মাথা কোত্থেকে পচে জানেন? বা মাছ পচে কোত্থেকে? মাথাই পছন্দ করে মাছের মাথার থেকে পচা শুরু হয়। বড় মাছের মাথাটা বড় মাথাটার থেকে পচা শুরু হয়। তো বাংলাদেশের গোড়ায় গলদ, বাংলাদেশের মাথায় গলদ। বাংলাদেশে কয়টা, 2টা না 5টা 10টা লোক দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করতে এসেছে। আহারে হায় রে হারে, কত হাহাকার। আমি একটা জিনিস জিজ্ঞেস করি তো, আপনি মেয়র হইতে পারবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে? এটা একটা উজবুকি আইন না? একটা তুগলকি আইন না? জি, স্থানীয় নির্বাচনে তারা স্থানীয় নির্বাচনে আপনি হতে পারবেন। এবার আপনি শোনেন, 5000-এর কাছাকাছি ইউনিয়ন আছে, 5000-এর উপরে। 5000 বিদেশি নাগরিক এসে চাইলে পরে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ কন্ট্রোল করতে পারে। 64টা জেলায় গিয়ে উপজেলা যতগুলো আছে সেখানে বিদেশি নাগরিকরা যেতে পারে। শুধু 300টা লোক নিয়ে খুব মাথা ব্যথা। কেন? ওনারা আইন বানায়। এই জুলাই সনদ তো বলছে ওনারা আইনও বানাতে পারবেন। আইন যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওইটা ওনারা পাশ করবে। তো বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকেরা একটা আইন বানিয়ে দিয়েছে, সনদ বানিয়ে দিয়েছে, যেটা ওনারা যদি পাশ নাও করে 6 মাস পরে অটোমেটিক হয়ে যাবে। আমি তো মনে করি বাংলাদেশের সব দ্বৈত নাগরিকদের দিয়ে দেন, ওনারা যা বানিয়ে দিবে অটোমেটিক 6 মাস পরে হয়ে যাবে। সংসদ টংসদ কিচ্ছু লাগবে না, ওনারা ওইখান থেকে বানাবে, শুধু ইন্টারনেটে পাঠাবে ডিজিটালি স্টারলিংক দিয়ে, আর এখানে নামবে, নাজিল হবে, আর 6 মাস পরে অটো হয়ে যাবে। তো এইগুলা যারা করেছেন ওনারা করছেন নির্বাচন, তাই না? তো ওনারা নির্বাচন করলে দ্বৈত নাগরিকরা চলে যাবে। তো আইনে যাই থাকুক। আইন কি ওনারা আইনকে ওনারা আসলে খুব একটা তোয়াক্কা করেছে না করে? ওনাদের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসে অন এয়ার টেলিভিশনে বলেছেন আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি, আমাদের ম্যান্ডেট আছে। তো ওনাদের তো ম্যান্ডেট আছে। তো মানুষের 2 হাতে 2টা বুড়ো আঙ্গুল, ওনারা 2টা বুড়ো আঙ্গুল একসাথে দেখিয়েছে। অতএব কোনো অসুবিধা নাই। ভোটের ডাক তো একটা আঙ্গুলে দেয়, ওনারা 2 আঙ্গুল দেখিয়ে দিয়েছে ভোটকে। একদিনে 2 ভোট করছে, একটা গণভোট, একটা সংসদ নির্বাচন। এবং ওই গণভোটের মধ্যে আবার 2টা দরজা, একটা দিয়ে নাকি